অনেক পুরুষ আছে নদীর মধ্যে গোসল করে, ওই পুরুষের শরীরটা রানটা হাঁটুর উপরের জায়গাটা পর পুরুষে দেখ। 14 শ্রেণীর নারীর বাইরে অন্য কোন নারীর সাথে দেখা দেওয়া জায়েজ? কোরআনে 14 শ্রেণীর নারীর সাথে দেখা দেওয়া জায়েজ করা হয়েছে, তার বাহিরে অন্য কারোর সাথে দেখা দেওয়া কি নাই? জায়েজ নাই। 1 নাম্বার মা। কি বলেন? 1 নম্বরে মা, মায়ের সাথে দেখা দেওয়া জায়েজ। 2 নাম্বার স্ত্রী, 2 নাম্বার স্ত্রী। 3 নাম্বার দুধ মা, 3 নাম্বার দুধ মা। 4 নাম্বার দাদি, 4 নাম্বার। 5 নাম্বার নানি, 5 নাম্বারে কি? 6 নাম্বার বোন, 6 নাম্বারে কি? 7 নাম্বারে দুধ বোন, 7 নাম্বারে। 8 নাম্বারে খালা ফুফু, 8 নাম্বার কি? ফুফু, 8 নম্বরে ফুফু। 9 নম্বরে খালা, 9 নম্বরে খালা। 10 নম্বরে ভাতিজি, ভাইয়ের মেয়ে ভাতিজি। 11 নম্বর ভাগ্নি, বোনের মেয়ে, বোনের মেয়ে ভাগ্নি। 12 নম্বরে ছেলের বউ, বেটার বউ বলে, আরো কি বলে? ছেলের বউ। 13 নম্বর শাশুড়ি, বিবির মা, শাশুড়ি। 14 নাম্বার নাতনি, অর্থাৎ ছেলের ঘরের নাতি অথবা মেয়ের নাতনি অথবা মেয়ের ঘরের নাতনি। এই 14 শ্রেণীর মহিলা ব্যতীত অন্য কোন মহিলার সাথে কোন পুরুষের কথা বলা, দেখা দেওয়া জায়েজ নাই। ছায়া দেখাও জায়েজ নাই, কল্পনা করাও জায়েজ নাই। কল্পনা করলে কল্পনার জিনা হবে, চক্ষু দিয়ে দেখলে চোখের জিনা হবে, মুখ দিয়ে কথা বললে মুখের জিনা হবে, পা দিয়া হেঁটে তার কাছে গেলে পায়ের জিনা হবে, হাত দিয়া তার দিক আগাইলে হাতের জিনা হবে। যেটাই করবেন জিনা হবে আর জিনা হবে। একমাত্র এই 14 শ্রেণীর মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ। মুহতারাম হাজিরিন, পুরুষ জাতি 1 নম্বরে দৃষ্টিকে অবনমিত করে না, দৃষ্টি দিয়া অনবরত মহিলাদের দিকে তাকাচ্ছে, তার পর্দার কোনো খবর নাই। শুধু মহিলা কেন বোরকা পরে না সেটা নিয়ে সে ব্যস্ত। অবশ্যই মহিলাকে বোরকা পরতে হবে, মহিলা বোরকা না পরলে সে অপরাধী, কিন্তু তুমি তাকাইলে তুমিও অপরাধী। কথা ঠিক না বেটি? 1 নম্বরে আল্লাহ আগে নারীর আগে পুরুষকে পর্দার কথা বলে 1 নম্বরে বললেন দৃষ্টিকে অবনমিত করে রাখতে। এবার দৃষ্টি কি করলে অবনমিত হয়, এবার আল্লাহর রসুল সেটাও বলে দিয়েছেন। আমার রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فإنه له صيام। আমার রাসূল কয়, এ নবীর উম্মতের দল, নবী বলেন যাদের তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে, শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি, 2টা শক্তি যাদের আছে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন ওই পুরুষ যেন ওই মুমিন যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা বিবাহ করা এই জিনিসটা পুরুষের দৃষ্টি শক্তিকে অবনমিত করে, পুরুষের দৃষ্টিকে নিচে নামাইয়া দেয়, পুরুষের দৃষ্টিকে সংযত রাখতে সাহায্য করে, সহযোগিতা করে। আমার রাসূল ডাক দিয়া তারপরে কয়, ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থান হেফাজত করতে সহযোগী হয়। ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, আমার নবী কয় যার শারীরিক শক্তি এবং যার অর্থনৈতিক শক্তি 2টার একটাও নাই, সে তো বিবাহ করতে পারবে না, তার জন্য বিবাহ করা ইসলামে হারাম। এজন্য আমার মায়ার নবী কয় ফালাইহি বিসসাওম, তার জন্য করণীয় হলো সে কি করবে, সে রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ যার বিবাহের ক্ষমতা নাই অথবা বিবাহ বউকে খাওয়ানোর মতো টাকা পয়সার ব্যবস্থা নাই, ইনকাম নাই,
সে বউয়ের দায়িত্ব পালন করতে পারবে না। এদের জন্য কর্তব্য হলো রোজা রাখবে, প্রতিদিন এরা রোজা রাখবে। আমার রাসূল কয় রোজা রাখাটা এদের জন্য খাসি স্বরূপ। খাসি স্বরূপ মানে হইল এদের লজ্জা স্থান হেফাজতে থাকবে। রোজা রাখলে এরা গুনাহে লিপ্ত হবে না। এর নবীর উম্মতের দল। 2 নম্বরে আমার আল্লাহ পুরুষকে ডাক দিয়া বলেন, নবীকে বলেন পুরুষ মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 1 নম্বরে দৃষ্টি অবনমিত করবে, 2 নম্বরে পুরুষ জাতিদের লজ্জা স্থানকে হেফাজত করবে। শুধু নারীর সতর আছে, পুরুষের মনে হয় সতর নাই। আছে আছে, পুরুষ যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা খুলে রাখতে পারবে, কথা কয় না নাকি? পুরুষেরও সতর আছে, আসেনি? পুরুষের সতর কি? নাভির উস থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটা কারো সামনে অথবা নির্জনে বাথরুমেও প্রয়োজনের অতিরিক্ত খোলা জায়েজ নাই পুরুষের জন্য এই জায়গাটা। কিন্তু আমার সমাজে কিছু বেহায়ার বেলাজা যুবক আছে, এরা হাঁটুর উপরে 3/4 প্যান্ট পরে ঘুরে আর গর্ব করে, কথা কোন আছে না নাই? এদের মতো লম্পট আর সমাজে কেউ নাই। নিজের লজ্জা ত্যাগ করে নির্লজ্জ আর বেহার মতো 3/4 প্যান্ট পরে একটা বালেক পুরুষ ঘুরতেছে। ও তো হিংস্র প্রাণীর থেকেও খারাপ। হিংস্র প্রাণীর শরীরে তো তাও চামড়া থাকে, চামড়ার উপরে পশম থাকে। ওর শরীরে তো আল্লাহ চামড়া ঢাকার পশম দেন নাই, হালকা পশম দিয়েছেন। ওকে ঢাকার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন। ও পোশাক খুলে হাঁটুর উপরে প্যান্ট পরে ঘুরে আর গর্ব করে। এর মতো বেহায়া বেলাজার সমাজে কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, পিচাস। আরো কঠিন করে বললেও ভুল হবে না। রাগ করতেছেন আপনারা? মানুষের বুদ্ধি বিবেক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? 3/4 প্যান্ট পরে যুবক ছেলে হাঁটতেছে। শুধু নারীরা ইফটিজিং করে বলে কথা বললেন, শুধু নারীরা বেপরদায় চললে আপনার কষ্ট হয়, আপনার গুনাহ করতে মনে চায়, সেই ওয়াজ করলেন। আপনি একটা পুরুষ হয়ে যদি এই হাঁটুর উপরে কাপড় পরেন, একটা বেগানা নারী দেখলে কি তার গুনাহের স্বাদ জাগে না? কথা কয় না? এটাকে তো নারীকে নির্যাতন বলে। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে, শুধু যুবক নয়, এমন কিছু বৃদ্ধ মানুষও আছে না কাঁচা দিয়া তারপরে কাজ করে, নাকি নাই? কথা বলেন, আছে? কিচ্ছুই মনে করতেছে না যে কাঁচা দেওয়া হারাম, কিচ্ছুই মনে করতেছে না যে এটা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, কিছুই মনে করে। আবার আমার সমাজে আছে কিছু মানুষ, এরা বাথরুমে গেলে সতর ঢাকে না, একা একা ঘরের মধ্যে থাকলে সতর ঢাকে না। এমন মানুষের সংখ্যাও আছে নাকি নাই? আমার রাসূল কত সুন্দরভাবে সবগুলো পদ্ধতি, পুরুষের পর্দা কোথায় কোথায় করবে, কিভাবে কিভাবে করবে, সবগুলো পদ্ধতি আমার রাসূল সুন্দরভাবে হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। রাসূল কখনো না বললে সাহাবায়ে কেরাম তখন সেগুলো রাসূল থেকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মাসআলা কি, সেটার মাসআলা কি। সবগুলো মাসআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সবিস্তারভাবে দুনিয়ার মধ্যে বলে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনার সতর তো বললামই কতটুক সতর, এই সতর কোথায় খোলা রাখবেন, কোথায় খোলা রাখবেন না, এই জিনিসটাও আমার রাসূল সুন্দর করে বলে দিয়েছেন। আমার রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাখিজাক, ও আলী, তোমার রান, হাঁটুর উপরের অংশ, এটা উন্মোচন করো না, উন্মুক্ত করো না, কাপড় থেকে আলাদা করো না, ঢাকা থেকে মুক্ত করো না। তোমার যেই রান পর্যন্ত তোমার রানটা আছে, এই রানটাকে সবসময় তুমি ঢাইকা রাখবা। ওয়ালা তানজুর ইলা ফাকিদি হাইয়িন, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া হাদিসের মধ্যে বলেন, এই আলী, তুমি নিজের রানটাকে যেভাবে হেফাজত করো বা সর্বদা ঢাইকা রাখবা, অন্য পুরুষের রানের দিকে কখনো তুমি তাকাইবা না। যেই পুরুষটা জীবিত, ওই জীবিত পুরুষের রানের দিকে তাকানো তোমার জন্য জায়েজ নাই, পুরুষের পর্দা এটা।
আমার রাসূল তারপরে কয় ওয়ালা ফাখিদা মাইয়িতিন, কোন নারীর কোন মৃত ব্যক্তির রানের দিকেও তাকানো তোমার জন্য জায়েজ নাই। মৃত ব্যক্তির রানের দিকে তাকাবা না রে আলী। কেন জানো? কারণ ইন্নাল্লাহা হালিম, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্যশীল। 2 নম্বরে আমার আল্লাহর নবী কয় ইন্নাল্লাহা হাইয়ুন, নিশ্চয় আমার আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহর লজ্জাটা অনেক বেশি। ও আলী, তুমি নিজেও এজন্য লজ্জা করবা। এজন্য আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয় ফাইযা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, এই পুরুষের দলেরা, তোমরা তোমাদের মধ্যে যখন কেউ গোসল করবা, তোমাদের মধ্যে যখন কেউ গোসল করবে সে যেন ঘিরে নেয়, গোসলের জায়গাটা যেন ঘিরে নেয়। আমার আপনার সমাজে অনেক পুরুষ আছে নদীর মধ্যে গোসল করে, ওই পুরুষের শরীরটা রানটা হাঁটুর উপরের জায়গাটা পর পুরুষে দেখতে পায়। নবীর উম্মতের দল, যদিও আপনার বক্ষ আপনার বুক এটা সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ওলামায়ে কেরাম বলেন, ইমামগণ মুস্তাহিদগণ বলেছেন পুরুষের বুক পুরুষের পিঠ এইটা যদি পর নারী অথবা পর পুরুষ দেখতে পায়, ওই পুরুষের ব্রেন শক্তি দিন দিন লোপ পেতে থাকে, কমতে থাকে। আমার রাসূল কয় আন-নাযরু হাক্কুন, মানুষের খারাপ দৃষ্টি কুদৃষ্টি এটা শুনে এটা সত্য। আমার আপনার অনেকের বাচ্চা ছেলে আছে, বাচ্চা মেয়ে আছে, আমরা কিছুই মনে করি না, বাচ্চাটার শরীরে কাপড় দেই না, গরম মনে করি। বাচ্চার শরীরে কাপড় নাই, বাচ্চার পরনে কোনো পাজামা নাই। আমার আব্বাকে দেখতাম, আমার আব্বা গর্ব করে করে মানুষের সমাজে বলতেন, আমার আব্বা একথা বলতেন, আমার ছেলে আমার মেয়েগুলা যেদিন থেকে দাঁড়ানো শিখছে সেদিন থেকে আমি আর প্যান্ট পরাই নাই, সেদিন থেকে আমি পায়জামা বানিয়ে দিয়েছি, পায়জামা পরিয়েছি। তার মানে আমাদের 5টা ভাই বোন, আমার বাবা যেদিন থেকে আমরা দাঁড়ানো শিখছি মাকে বলে দিয়েছেন আর হাফ প্যান্ট পরানো চলবে না, এখন থেকে ফুল পায়জামা ছেলেকে পরাতে হবে, মেয়েকে পরাতে হবে। অথচ তখন বয়স থাকে মাত্র 1 বছর, মাত্র 1.5 বছর। আমার মেয়ের বয়স 6 মাস হইলে আমি তাকে পায়জামা বানিয়ে দিয়েছি। অথচ আপনার ছেলে আর আপনার মেয়ে 7 বছর 8 বছর পর্যন্ত প্যান্ট পরে, আবার যখন বড় হয় 20 বছর বয়সেও 3/4 প্যান্ট পরে, নির্লজ্জের মতো। আপনি টেরটা পান না ছেলেটা মাদ্রাসায় দিছেন কেন পড়া পারে না, আপনি তো টের পান না মেয়েটা স্কুলে দিছেন কেন সে লেখাপড়া পারে না। একমাত্র কারণ ছোটবেলায় আপনার ছেলে মেয়ের পরনে কাপড় থাকতো না, অন্য খারাপ মানুষ দিয়ে দেখে দেখে বদনজর দিয়েছে, এ কারণে আপনার ছেলে মেয়ের ব্রেন শক্তি নিফলেস হয়েছে। তার পান্না কেমনে ছেলে মেয়ে ব্রেন শক্তিহীন হয়? প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের সন্তানের ব্রেন শক্তি কম, মা বাবা দায়ী। ছোটবেলায় বাচ্চাকে ঠিক মতো লালন পালন করে নাই, অথবা সহবাসের সময় দোয়া পড়ে নাই, অথবা সুন্নাত তরিকায় সহবাস করে নাই, এ কারণেই তার সন্তান ছেলে মেয়ের ব্রেন শক্তি নাই আজ। নচেত আল্লাহ পাক প্রত্যেককে যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কেন আপনার ছেলে মেয়ের ব্রেন শক্তি থাকবে না? দোষটা মনে রাখবেন মা বাবারই, অন্য কারণ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বললেন, এই তোমরা যখন গোসল করবা তখন তোমরা ঢাইকা নিবা, চতুর্দিকে পর্দা দিয়ে নিবা। তার মানে নদীতে পুকুরে পুরুষে গোসল করতে পারবে। গোসল করতে হলে বরিশাল এলাকায় দেখছি, অন্যান্য নোয়াখালী এলাকায় দেখছি, পুকুর পাড়ে সুন্দর করে খেজুরের সুপারির ডালা দিয়া সুন্দর করে বেড়া দিয়া থাকে, ওর ভেতরে গোসল করে, পুরা পুকুর ভরা করে না। এটা সুন্নত, এটা আল্লাহ রসুলের আদেশ, এটা ইসলাম। অতএব আপনি যখন একা ঘরে গোসল করবেন, বাথরুমে থাকবেন, তখনও আপনি আপনার সতর খুলতে পারবেন না, যতটুকু আপনার সতর ততটুকু আপনাকে ঢাকা রাখতে হবে। এমনকি মুহাদ্দিসিন একরাম বলেন, বাথরুমে টয়লেট যখন করবেন, বসার অতীব নিকটবর্তী হওয়ার পর লুঙ্গি বা পাজামা খুলতে হবে। দাঁড়ানো অবস্থায় লুঙ্গি বা পাজামা খোলা যাবে না। বসার খুব নিকটবর্তী হওয়ার পরে যতটুকু পরিমাণ খুললে আপনার পায়খানা বা প্রস্রাব আপনার জরুরত ছাড়া প্রয়োজন পড়ে, অতটুক পরিমাণ খুলতে পারবেন, তার 1 চুল পরিমাণ বেশি খুলতে সেখানে পারবেন না।
এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী আপনি বলেন তো দেখি। সাহাবায়ে কেরাম বলেন, জালাসা রাসূলুল্লাহি ইনদানা ওয়া ফাখিদি মিন কাশিফা মুনকাশিফা। এক সাহাবী কয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম, রাসূলের সামনে আমার হাঁটু থেকে অল্প একটু আমার লুঙ্গি বা পাজামা, আমার কাপড়টা একটু মাত্র হালকা খুলে যায়। আমার রাসূল তখন রাগান্বিত হয়ে বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরাতুন, ও সাহাবী তুমি কি জানো না তোমার রানটা, তোমার হাঁটুটা এগুলো সতরের অন্তর্ভুক্ত। রাসূলের কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সাহাবা তার রানটা ভালো করে ঢেকে নিলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ও মায়ার নবী যখন একা একা ঘরের মধ্যে থাকি যেখানে কেউ নাই, ইদা কানা আহাদুনা খালিয়ান, ও মায়ার নবী যেখানে একা একা থাকবো, যেখানে ঘরের মধ্যে কেউ নাই, সেখানেও কি আমার পর্দা করা লাগবে, সেখানেও কি আমার সতর ঢাকা লাগবে, সেখানেও কি আমার শরীরে কাপড় পরা লাগবে? আমার মায়ার নবী কয়, কে বলেছে সেখানে কেউ নাই? ফাল্লাহু আহাক্কু আইয়াস্তাহিয়া মিনহু। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, তুমি যেই মানুষগুলোর কথা বলতেছো, যেই মানুষগুলা তোমার সামনে নাই, এজন্য তুমি খালি গায়ে থাকবা, এজন্য তুমি তোমার সতরটা ঠিক মতো ঢাকবা না, এ পুরুষের জাতি। আমার রাসূল কয়, সেখানে আমার মাওলা আছে, আমার মাওলাকে লজ্জা করার জন্য তুমি আরো বেশি হকদার। আমার আল্লাহর লজ্জা মানুষের থেকে অনেক বেশি, অতএব সেই জায়গায় আল্লাহ আছে, সেই জায়গায় তোমার কাপড়টা খোলা যাবে না, ওই জায়গায় তোমার সতরটা খোলা যাবে না। আমার আপনার মায়ার নবীরে জিজ্ঞাসা করা হয়, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাযারা, ও মায়ার নবী কার সামনে সতর খুলতে পারবো, কার সামনে সতর খুলতে পারবো না? ফার রাসূলু, আমার নবী তখন ডাক দিয়া কয়, ইহফাযা আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক, এ পুরুষের জাতি শুধু নারীর পর্দা নিয়ে মাথা ঘামায়েন না, পুরুষেরও যে পর্দা আছে সেটা ভেবে নেন। এই নাভির নিচ থেকে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই যে সতর, আমার রাসূল বলে দিলেন, স্ত্রী ছাড়া পৃথিবীর জমিনে এমন কেউ নাই যার সামনে কোন পুরুষ এই জায়গাটা সতরটা খুলতে পারবে। একমাত্র বিবি ছাড়া পৃথিবীর কারোর সামনে এই টাকনোর উপরের জায়গা খোলা যাবে না। অথচ মাঠের মধ্যে খেলা হয়, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের নাতি নাতকররা হাফ প্যান্ট পরে পরে, থ্রি কোয়ার্টার পরে পরে খেলাধুলা করে। ওই ছেলেও বেলাজা, ওই ছেলেও লম্পট, ওই ছেলেও বেহায়া, ওর মা বাবাও বেহায়া। কথা বলেন ঠিক কিনা? শরমে মাথা নত হয়ে যায়। আমি কয়েকদিন রাস্তায় গিয়ে কিছু যুবককে দেখছি এই অবস্থায়, থ্রি কোয়ার্টার পরা। লজ্জায় আমি রাস্তা থেকে দোকানে যাইতে যায়, দোকানে না যায় ওরে দেখা, ওর মতো একটা পশুকে দেখে আমি ফিরে আবার বাসায় চলে আসছি। আমি দোকানে যাই কিনতে পারি নাই। এত বড় বেলাজার বসবাস সারা বাংলাদেশেও আছে, আপনাদের মহল্লায়ও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন, মুহাব্বতে বলেন আমিন। ভাইরা আমার, পুরুষের পর্দা কি? রাসূল হযরতে আলীকে ডাক দিয়া কয়, এ আলী, ইন্নান নাযরা সাহমুম মিন সিহামি ইবলিস, এ আলী জানো তোমার নজর লা তানজুরুন নাযরাতা ইলান নাযরা, এ আলী একবার দৃষ্টি যদি কোথাও পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরায় নাও, দ্বিতীয়বার দৃষ্টিটা যেন তোমার না পড়ে। এ যুবকের দল, এ পুরুষের দল, এ মুমিন পুরুষ, আমার রাসূল ডাক দিয়া বলেন, কেউ যদি কোন পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে, নিষিদ্ধ জিনিসের দিকে চক্ষুটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে যদি আল্লাহর জন্য তার দৃষ্টিকে অবনমিত করে, হেফাজত করে নাই, আমার রাসূল কয়, আল্লাহ বলতেছেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফিল কলবিহি। যদি কোনো পুরুষ তার দৃষ্টিকে হেফাজত করে, আমার রাসূল কয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওর ঈমানটাকে এমন সুন্দর বানায়া দেই, ওই দৃষ্টিকে হেফাজতের কারণে ওই পুরুষ ব্যক্তিটা তার অন্তরে মাওলা পাকের ঈমানের স্বাদ পাইতে থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি কান্নের বাড়িতে যাই, বেগানা নারীর বাড়িতে যাই, কখনো আমরা কি করি না? অনুমতি নেই না। ঘরের ভেতরে কি আছে সালাম দিয়া ঢুকি না। অথচ আমার রাসূলের শিক্ষা হলো, বিবি
যদি ঘরে থাকে তারপরেও বিবির ঘরে ঢোকার সময় অনুমতি নাও। আমার রাসূল কত সুন্দর ভদ্রতা পর্দা শিখিয়েছেন। সাহাবী জিহাদ করে আসছেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন, তখন মোবাইল ছিল না, বিবিরে গিয়ে বলবে যে বিবি আমি বাড়িতে আসতেছি। আমার রাসূল বলেন সাহাবী তুমি মসজিদে অবস্থান করো, তোমার বিবির কাছে আমি একটা বাচ্চা দিয়ে খবর পাঠাইতেছি যে আপনার স্বামী আসছে, আপনি দ্রুত স্বামীর জন্য রেডি হয়ে নেন, পরিপাটি হয়ে নেন। আমার রাসূল সাহাবীকে মসজিদে নববীতে রাইখা দেয়, বিবি ঘরের মধ্যে সুন্দর পর্দা পশিদায় যখন হয়ে যায় তখন স্বামী গিয়া সালাম দেয়, সালাম দিয়া বলে ঘরের মধ্যে ঢুকবো, অনুমতি আছে নাকি? এমন কি যখন মানুষ মারা যায় তখন কিন্তু মানুষের কোনো হুঁশ থাকে না, তখন কিন্তু মানুষের কোনো জ্ঞান থাকে না, পর্দার কথা স্মরণ থাকে না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন সারা দুনিয়াতে যত মানুষকে সন্তানকে বাবাকে ভালোবাসে না কেন, সব ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাসূলকে যতটা ভালোবাসতেন, আবু বকরের ওই ভালোবাসা যদি অপর পাল্লায় দেওয়া হয়, সারা বিশ্বের সব মানুষের ভালোবাসার চেয়ে রাসূলের প্রতি আবু বকরের ভালোবাসাটাই বেশি হবে, ঠিক কিনা? সেই আবু বকর নবীজির ইন্তেকালের সময় মদিনায় নাই, দূরে আছেন। রাসূলের ইন্তেকালের খবর পাইয়া দৌড়ায়া মদিনায় আসে। আবু বকর কাঁদে আর কয় নবী কই? আমার আপনার মায়ার নবীকে দেখার জন্য যাবেন। মায়ার নবীর ইন্তেকাল করেছে হযরতে আয়েশার ঘরের মধ্যে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আবু বকরের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও হযরতে আবু বকর নবীজির ইন্তেকালের পর নবীর দেখার জন্য পাগল। তারপরেও আম্মা জান আয়েশার ঘরে আমার নবী আম্মা জান আয়েশার রানের উপরে শোয়া। আমার নবী আর দুনিয়াতে নাই। সব সাহাবীরা কান্না করতেছে, ওমর পাগলের মতো দৌড়াইতেছে। আবু বকর আসিয়া নবীর ঘরের দরওয়াজায় দাঁড়ায় কয়, ওরে আমার মা আয়েশা, আমার মেয়েরে ঘরে ঢোকার অনুমতি আছে নাকি? এবার আপনি বলেন তো দেখি, আপনি আপনার মেয়ের ঘরে ঢোকার জন্য কোনোদিন অনুমতি চাইছিলেননি? শুধু নারীর পর্দা দেখলেন, পুরুষের পর্দা দেখলেন না। হযরতে আম্মা জান আয়েশা কয় আমার বাবা একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, এখানে অন্য নবীর অন্য স্ত্রীরা আছে, তারা এখান থেকে চলে যাবে, তারপরে আপনি আসবেন। আর বাবার সামনে নিজের স্বামীর মাথাটা রানের উপরে রাখবে, এটা দেখতে ভালো দেখা যায় না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা আম্মা জানের রানের উপর থেকে সরায়া খাটের উপরে শোয়ায়া, বিছানায় শোয়ায়া তারপরে নিজের বাবারে অনুমতি দেয়, এই আমার বাবা নবীর বন্ধু আবু বকর, আপনি চাইলে এখন আপনার নবীরে দোস্তরে দেখতে আসতে পারেন। আর আমাদের অবস্থা কি, আর সাহাবীদের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। মায়ার নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর তারপরেও পর্দার কথা বলেন নাই, নবীর ঘরে নিজের মেয়ের ঘরে ঢোকার সময় অনুমতি দিয়েছেন। আর আমরা তো বেগানা নারীর বাড়ি যাই, বেগানা নারীর ঘরে যাই, তারপরেও কোনো অনুমতি দেই না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পায়ে ধরে বলি যুবক বন্ধু, পায়ে ধরে বলি মুমিন পুরুষের দলেরা, শুধু নারীর পর্দা আল্লাহ দেন নাই, পুরুষকেও আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ কয় দুই কাজ যেই পুরুষ করতে পারবা, এই পুরুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, এই পুরুষগুলো কি হবে? যালিকা আযকা লাহুম, এদের কলবটা তখন পরিচ্ছন্ন হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় এদের দিনটা পরিপূর্ণ হয়ে যাবে। এতদিন যা ভুল করছি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আর জীবনে কোনোদিন সামনে থেকে বেপরদাই চলবেন না, এমন নিয়ত যাদের আছে দুইখানা হাত তুলে আল্লাহরে দেখা দেয়। আয় আল্লাহ, আমরা এতদিন পুরুষ হইয়া পুরুষের পর্দা ঠিক মতো করি নাই, আজকে পুরুষের পর্দার বিধান জেনে তওবা করতেছি, নিয়ত করতেছি আজকে থেকে আমরাও পর্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মহব্বতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।